এরা ঘুষপেটিয়া, এরা দেশ থেকে অন্য দেশ চলে যায়, এ দেশ তোমাদের না, এটা হিন্দুদের দেশ। এটা কেন কেন কথা বলছে? যেখানে কোরআন বলছে পৃথিবীর বাদশা মুসলমানেরা, দুনিয়ার কোন শক্তি তোমাদের পরাস্ত করতে পারবে না, তোমাদের প্রতি আঘাত আনতে পারবে না। অথচ মুসলমান শুধু মার খাচ্ছে কারা? মুসলমানেরা। পদদলিত কারা? মুসলমানেরা। অপমানিত কারা? মুসলমানেরা। ঘৃণিত কারা? মুসলমানেরা। যেখানে সেখানে যে দেশে সে দেশে কেন? এর কারণটা কি? এর কারণটা কি আমরা ধারণ করতে পেরেছি? চিন্তা করেছি একবারও? আমরা মার খাচ্ছি কেন? কিন্তু আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহ পাকের ওয়াদা ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের আয়াত, মুসলমানরা সর্বশ্রেষ্ঠ জাত, গোটা পৃথিবী মুসলিমদের গোলামি করবে। এটাই ছিল কথা, এটা ছিল কোরআনের কথা। কিন্তু আজকে শুধু মুসলমানেরা মার খাচ্ছে, কারণটা কি? চিন্তা করেছি যে এই যে আজকের এই সভা মুসলমানদের একটা মার খাওয়ার কারণ। এই সভাটা মুসলমানদের মার খাওয়ার কারণ। আপনারা এমন ভাবে বসেছে, কোরআনের মাহফিলে বসার একটা কায়দা আছে ভাই, কোরআনের মাহফিলে বসার একটা আদব আছে, আদব নিয়ে বসতে হবে। আমাদের মহামান্য মাওলানা আজকে জলসার সভাপতি আমাদের কাছে মায়েকে মুখ দিয়ে অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলল, তারপরেও কি সভাটা সুন্দর করতে পেরেছেন? পেরেছেন? জি, আপনার সামনে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা আপনার, আর যেখানে আপনি বসে আছেন ওই জায়গাটা আপনার কিশোর ভাই। আপনি পরের জায়গায় বসে কেন আছেন? এখনো কি আপনাদের হুঁশ হলো না? মৌমাছিকে আল্লাহ ভালোবাসে কেন জানেন? মৌমাছিকে একটা খুব ক্ষুদ্র প্রাণী, কিন্তু ওর মুখের লালার ভিতরে আল্লাহ পাক এমন একটা চ্যাম্পিয়ন নিয়ামত দান করেছে। সেই নিয়ামতের নাম কি ভাই? মধু। মধু পৃথিবীর চ্যাম্পিয়ন নিয়ামত। রাসূল বলছেন মধু একটা শেফা ওষুধ, 1000 রকমের বেমার ভালো হবে প্রতিদিন সকালবেলায় হাতে নিয়ে মধুর চাইটা খান। নবী বলছেন 1000 বেমার ভালো হয়ে যাবে। আর সেই মধু দিয়েছে কার মুখে? মৌমাছির মুখে। ক্ষুদ্র প্রাণী একটা। কেন দিল? কেন জানেন? মৌমাছি বসার ভঙ্গিমা এত ভালো, এত ভালো, একটা ছোট্ট মৌচাকে কোটি কোটি মৌমাছি বাস করতে পারে। একজন আর একজনের ঘাড় ধরে, কার ডানা ধরে, কার পা ধরে, কার বুক ধরে, কার পিঠ ধরে, এমন ভাবে একটা ছোট্ট মৌচাকে কোটি কোটি মৌমাছি বাস করে। এই বসার ভঙ্গিমা দেখে আল্লাহ পাক ওদের প্রতি এত খুশি হয়েছে যে ওদের বিষাক্ত লালার মধ্যে পৃথিবীর চ্যাম্পিয়ন মধু আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। বন্ধু আমার, ছেলে কিছু বলো। আরে ভাই, রাহুল নামে একটা ছেলে হারিয়ে গেছে, শাহাবাদ বাড়ি। রাহুল নামের একটা ছেলে হারিয়েছে, নিশ্চয়ই কারো আশেপাশে আছে, ছেলেরা কান্না করছে। এই ছেলের মা প্যান্ডেলে কান্না করছে। কেউ একটু দেখলে ভাই পৌঁছে দেন না, এখানে দয়া করে একটু পৌঁছে দেন ভাই। হ্যাঁ, তো মৌমাছিকে আল্লাহ পাক এত ভালোবাসলেন কেন? ওর বসার কায়দাটা খুব সুন্দর। তো আল্লাহ কি, আল্লাহর ভালোবাসা আমরা হতে পারবো না ভাই? আমরা কি মৌমাছির মতো বসতে পারবো না? মৃদু মৃদু শীত পড়ছে, একটু সাইডে সাইডে বসার চেষ্টা করুন, আপন জায়গাটা গ্রহণ করুন। যারা দাঁড়িয়ে আছেন ভাই, এত ফাঁকা জায়গা থাকে, দাঁড়িয়ে কেন? তোমাদের পায়ে কি ব্যথা করছে না? আরে তোমরা কি বলছে একটু এগিয়ে এসো, একটু সামনে আসো ভাই। যারা বসে আসলে একটু একটু এগিয়ে আসেন না, একটু এগিয়ে আসে। বসার কায়দা নিয়ে বসেন ভাই। কোরআনের মাহফিলে আদব নিয়ে বসতে হয় গো। যদি আপনারা আদব নিয়ে বসেন, বক্তাগণ বক্তৃতা করতে ভালো পারবে। আর যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তো বক্তার মনে এলোমেলো হয়ে যায়, বক্তৃতা লাগাতে পারে না। কি আমি তো আপনারা কি বলছি, এত বলার পরেও যদি আপনারা নড়াচড়া না করেন
তাইলে খামাখা জালসা আপনারা কি মানবেন আর কি আমল করবেন? আমার তো মনে হয় প্রতিটি জলসায় বক্তৃতা বক্তা করে, বক্তারা বক্তৃতা করে ঘন্টার পর ঘন্টা, আমাদের নাম বকাউল্লাহ, আর আপনারা শোনেন কিছুক্ষণ শোনাউল্লাহ। আমানুল্লাহ মধ্যে দরকার, বক্তৃতা আমল করতে হবে, এটা হয় না ভাই। এই জন্য আজকে আমাদের মার খাওয়ার কারণ, এটাই আমাদের মার খাওয়ার উপযুক্ত কারণ। কোরআনের মাহফিলে বসতে শিখলাম না, আশ্চর্য কথা। যে জায়গাটা আপনারা বসে আছেন ওটাকে আপনার খরিদ করা হয়ে গেছে, ওখান থেকে নড়াচড়া করলে কি কাবিরা গুনাহ হবে নাকি? সময় কম, আপনাদের পিছনে সময়টা যদি ব্যয় করবো, বলবো কি হ্যালো ভাই শোনেন, যেখানে বসে আছেন সম্মান নিয়ে বসলেন না, কিয়ামতের ময়দানে আপনার পা সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে, বলবে আল্লাহ এই বেঈমান এত পথ ছিল, জালসা মাহফিলে বসতে কায়দা করেনি, আদবের সঙ্গে বসেনি, আলেমেরা কত ডাকলে উঠতেই পারেনি, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জাহান্নাম নসিব হয়ে যাবে, কপাল পড়ে যাবে। তো জালসা শুনতে আইসাও যদি এই অবস্থা হয়, যাবেন কোথায়? কি আমল হবে? এটাই তো আমাদের মার খাওয়ার কারণ। আমরা পাকা মুসলিম হতে এখনো পারিনি, এখনো পাকা মুসলিম হতে পারিনি বন্ধু। আমাদের প্রতি এত গজব আযাব নাযিল হচ্ছে, এত আযাব, এত গজব, তারপরে আমাদের হুঁশ হলো না। ঠিক হযরত মুসা নবীর কওমের উপরে আমি যে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা করতে পারছি না, আপনাদের পরিস্থিতির উপরে কিছু কথা বলবো। আমরা শ্রোতাগণ, এমন শ্রোতা, আর এত ওয়াজ, এত জলসা, এত জুলুস, জুমায় ওয়াজ, পাড়ায় পাড়ায় নসিহত, গ্রামে গ্রামে মাইক বাজিয়ে নসিহত চলছে প্রতিদিন। প্রত্যেকটা যুবকের পকেটে মোবাইলে ওয়াজ। এত ওয়াজ হওয়ার পরে মানুষ হেদায়েত হলো না। কারণ কি? কারণ মুসা নবী বলে একজন নবী ছিলেন ভাই, তো তার উম্মতেরা এত পিঠল মাটির তৈরি, মুসা নবীকে এত জ্বালিয়েছিল ওরা, কোরআন মাজিদে 3 ভাগের 1 ভাগ শুধু মুসা নবীর উম্মতে আর মুসা নবীর ঘটনা আল্লাহ পাক বয়ান করেছে কোরআনে। জানেন হযরত মুসা আলাইহিস সালাম মিশরে বাস করতে, তো ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে রাতারাতি তার লস্করকে নিয়ে মিশর ত্যাগ করে ওই মুলকের সামনের দিকে চলে যাবে পরিকল্পনা করে দলবল নিয়ে রওনা দিলেন। তো রাতারাতি যেতে যেতে সামনে নীল নদ পড়ে গেল, আর যাওয়ার কোনো পথ নাই। ডান দিকে জঙ্গল পাহাড় পর্বত, বাম দিকে জঙ্গল পাহাড় পর্বত, আর ফেরাউন সংবাদ পেয়ে বিরাট বড় বাহিনী নিয়ে মুসাকে ধরবার জন্য পিছন ধাওয়া করেছে। পিছনে শত্রু, ডান দিকে বাম দিকে পাহাড় জঙ্গল, আর সামনে নীল নদ। যাবে কোন দিকে? নীল ঘাট মুক্ত হবে। মুসা নবীর কওমেরা বলতে লাগলো, মুসা তুমি কি করলে, কি কাজ করলে? আমরা এখানে নিয়ে এসে সব কিছু মুক্ত হবে আজকে, আর বাঁচার কোনো উপায় নাই, কোন পথ বের করো, বাঁচবো কি করে? তো মুসা নবী বললেন, উম্মতেরা ঘাবড়ায়ো না, সবুর করো, নিশ্চয়ই ইন্নাল্লাহা সায়াহদিন, আমাদেরকে একটা পথ আল্লাহ বলে দিবেই এক্ষুনি। বলতে বলতেই আল্লাহ পাকের আমিন জিবরাইল এসে বলল, মুসা তোমার হাতে কি? লাঠি। হাজরত আসাকাল বাহার, দরিয়াতে মারো বিসমিল্লাহ বলে যেমনই দরিয়াতে মারলো 12টা রাস্তা হয়ে গেল, প্রবাহিত পানি। আল্লাহ বলে, পানি দাঁড়িয়ে দাও, আমার নবী পার হবে দলবল নিয়ে, দাঁড়িয়ে দাও। পানি দাঁড়িয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেল কাঁচের মতো। ওই রাস্তা ধরে পার হয়ে ওই পারে চলে গেল মুসা। এবার পিছন থেকে ফেরাউন তার দলবল নিয়ে
কিনারে হাজির। ব্যাপার কি? মুসা গেল কোথায়? দেখছে তো ওই পার, তো গেল কি করে? নদী নৌকা নাই, জাহাজ স্টিমার নাই, কি করে পার হলো? তারপর পানির দিকে লক্ষ্য করে দেখা গেল 12টা রাস্তা। বলে এই তো পথ, এই পথ ধরে চলে গেছে মুসা। ফেরাউন বলে ঠিক আছে, ওই পথ ধরে নামো। যেমনই নামলো মাঝখানে গেছে, আল্লাহ বলেন পানি যেমন চলছিল তেমনি চলো। আল্লাহু আকবার। সবকে নিস্তেনাবুদ করে দিল। মুর্দা মরলে কাঁদবে এরকম লোক ছিল না। গোটা দল বল একদম সব পানিতে নিমজ্জিত হয়ে গেল, ডুবে সব হাবুডুবু করে শেষ হয়ে গেল। ফেরাউন কিছুক্ষণ পরে পানির উপরে ফস করে উঠে বলছে আমানত বিমূসা ওয়া হারুন, আল্লাহ তুমি মুসা নবীর আল্লাহ, হারুন নবীর আল্লাহ, আমি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করি গো আল্লাহ, আমাকে বাঁচাও, বাঁচাও আল্লাহ। তো আল্লাহ বলছেন আল্লাহ এখন বাঁচাবো? তুমি তো বাহাদুরি করলে পৃথিবীতে, দাবি করলে আমি দুনিয়ার খোদা, তোমার মিশরের লোকেরা তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে, আর আমার মুসলমানেরা তোমাকে মানতে পারেনি বলে কত নির্যাতন চালিয়েছ মুসলিমদের উপরে, তোমাদের অত্যাচার সহ্য করতে না পেরে আজকে মুসলিমদেরকে নিয়ে মুসা নীলনদ পার হয়ে পারে গেছে তিহের ময়দানে। তুমি এখন আমাকে আল্লাহ বলো তো ঠিক আছে, যখন তুমি মৃত্যুকালে আমাকে স্বীকার করেছ, তোমার লাশ পানিতে খাবে না, পোকাতে খাবে না, মাটিতে খাবে না, বসবে না, সরবে না, কিয়ামত পর্যন্ত তোমার লাশ একদম শুক্তি হয়ে থাকবে। শুক্তি বুঝেন? আল্লাহ ফেরাউনকে শুক্তি করে রেখেছে। যা এখনো দেখতে পাবেন মিশরের পিরামিডে, চিড়িয়াখানায়, বেলজিয়ামের ব্রাক্সের মধ্যে ফেরাউনের লাশ লম্বা চওড়া শুয়ে আছে শুক্তি হয়ে। আল্লাহর নিদর্শন। আল্লাহ গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, এই পৃথিবীর মানুষ আমাকে মানবে না? দেখো ফেরাউনকে, দেখো দুনিয়া দাবি করেছে আমি খোদা, তাকে আমি কি করেছি? শুক্তি বানিয়ে দিয়েছি। আমার সঙ্গে না ফারমানি করো। ফেরাউনের কথা বলতে গেলে সময় পাবো না, সময় খুব সংক্ষেপ বন্ধু। মুসা নবী তার লোকজন নিয়ে তিহের ময়দানে গিয়ে ময়দানের সিনে উপস্থিত হয়ে গেলেন। ওখানে গিয়ে কমেরা গিয়ে খিমা তৈরি করে বসবাস করতে লাগলেন। তো ওখানে ময়দানে খাবার নাই, পানিও নাই। তো মুসা নবীর কম বলতে লাগলো, মুসা নবী গো, এমন জায়গাতে নিয়ে আসলে এখানে খাবারও নাই, পানিও নাই, তো আল্লাহকে বলে খাবার পানির ব্যবস্থা করে দাও, বলে না খেয়ে সব মরে যাবো আমরা। মিশরে ছিলাম, যদিও নির্যাতন করছিল ফেরাউন, কিন্তু খেতে তো পাচ্ছিলাম না, খেতে পাচ্ছি না, খাবার ব্যবস্থা করো। আল্লাহ বলেন মাবুদ, আসমান জমিনের মালিক, আমার কম সিনে ময়দানে পড়ে মাবুদ গো, খাবার নাই, পানি নাই, কিছু নাই, আমার কাছে ফরিয়াদ করে মুসা পানি দাও, খাবার দাও। আমি কি খাবার দিব আল্লাহ বলো? আল্লাহ আমার উম্মতের জন্য ব্যবস্থা করো খাবারের। নবীদের দোয়া দরবারে আলো নেন, মহিলা প্যান্ডেলে আলো নাই, তাড়াতাড়ি আলোটা দাও। আচ্ছা, তো আল্লাহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ কি বললেন? মুসা তোমার কমকে বলো ধৈর্য ধারণ করবে, আমি খাবার দান করব, আসমানি খাবার। কেমন খাবার দিল? আল্লাহ জাল্লাল্লাহু আলাইহিল গামামা ওয়াল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাত। তোমাদেরকে আমি খাবার দিচ্ছি, আসমানি খাবার।
মান্না জাতীয় একটা ফল, ধনের মতো দেখতে, একবারে খিমার পাশে পালা লেগে পড়ে আছে। সকালে দেখছে সব, বলে তোলো আর খাও, কোনো চিন্তা নাই। কাজ করতে হবে না, খাটতে হবে না, অফিস করতে হবে না, চাকরি বাকরি কিচ্ছু করতে হবে না, শুধু আল্লাহ বিল্লাহ করো আর এই জান্নাতি খাবার খাও। তো মান্না আকাশে খাবার চলে আসলো। তো কমেরা বললো, মুসা খাবার তো আসলো, তরকারি নাই, খাবো কি দিয়ে? কি দিয়ে খাবো? তো মুসা বলে, আল্লাহ আমার উম্মতরা খাবার চাই, তরকারি চাই, তরকারি দেয়। আল্লাহ বলে, সাল্লাল্লাহু আলাইকুমুল গামামা ওয়াল মান্না ওয়াস সালওয়া। সালওয়া নামক ছোট ছোট পাখি খিমার পাশে সব পালা লেগে পড়ে আছে। সন্ধ্যা লাগলে সব পাখি, বগাড়ি জাতীয়, বগাড়ি কাকে বলে, বগাড়ি, ছোট ছোট পাখি, খুব খেতে সুস্বাদু। ভাই ওই বগাড়ি খিমার পাশে এসে একদম বেলা লেগে গেল। মান্না আর সালওয়া পাখির গোশত দুটো খাও, চিন্তা করো না। ওলা দাসাও ফিলাম সেদিন, জমিনে ফাসাদ করিও না, আসমানি খাবার খাও আর আমার শুকরিয়া করো, আমার গুণগান করো, খবরদার গন্ডগোল করিও না। গন্ডগোল মানে এই খাবার না বাঁধা রাখিও না। প্রতিদিন খাবার আসবে, নতুন নতুন খাবার খাবে, আমার জিকির করো। এই খাবার কিন্তু ব্যাগে পুড়ে রাখিও না, বস্তা ভরিও না, না শুকরি করিও না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। তো এরা চালাক লোক, তো পিছল মাটির তৈরি। এরা ভাবলো আজকে আল্লাহ দিয়েছে মান্না সালওয়া, যদি কাল না আসে কি খাবো? না শুকরি করতে লাগলো। কিন্তু আল্লাহ বলেছিল, খবরদার প্রতিদিন দিব আমি আল্লাহ আসমানি খাবার, বিনা খাটুনিতে বিনা পরিশ্রমে খাও আর আমার শুকরিয়া করো, জিকির আজকার করো, গন্ডগোল করিও না। এরা বস্তা ভরতে লাগলো, ব্যাগে পড়তে লাগলো, যদি না আসে ওগুলা খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যান্ডেলের দায়িত্বে যারা সব মহিলাদের প্যান্ডেলের চটও নেয়, চট দাও, মেয়েরা ঘুরে এসে বসতে না পেয়ে কিরকম ব্যবস্থাপনা করতে তোমরা? মহিলারা ঘুরে চলে যাচ্ছে, বসতে না পেয়ে চট দাও আর রড লাইট দাও। এত ডিস্টার্ব করলে কাজ হয় রে বাবা। এ প্যান্ডেলের মালিক কে গো? তোমরা প্যান্ডেল ব্যবস্থা করতে পারছো না? বারবার কমদার হচ্ছে একটা কথা, ভালো করে বলেন তো কি ব্যাপার? আচ্ছা ভাই, বলছিলাম হযরত মুসা আলাইহিস সালাম খাবার ব্যবস্থা করে দিলেন। তারপরে কম বলছে, মুসা নবী মান্না সালওয়া খাচ্ছি, গলায় আটকে গেছে, পানির ব্যবস্থা করো, পানি না খেলে বাঁচবো। পানি নাই কিন্তু ফিরতিহের ময়দানের সামনে পানি ছিল না। তো আল্লাহকে বললেন, মুসা নবী, আল্লাহ আমার উম্মতের খাবার দিয়েছ, আল্লাহ তো পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, মুসা রে তোমার হাতে ওটা কি? আশা, হযরত পে আশা কাল হাজার। ওই দেখো সামনে একটা সাদা পাথর, দেখো ওই পাথরে বিসমিল্লাহ বলে বাড়ি লাগাও। যেমনই পাথরে বাড়ি মারলো আর 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। মুসা বললেন, এই উম্মতেরা এই মান্না সালওয়া খাও আর এই ঝর্ণার পানি খাও, খবরদার জমিনে হাসাদ ফাসাদার করিও না। যা চাইলা সব দিয়ে দেওয়া হলো, খাবার দেওয়া হলো, তরকারি দেওয়া হলো, পানি দেওয়া হলো, আর কি চাও? আর কোনো প্রয়োজন নাই। এটা শুধু আল্লাহ বিল্লাহ করো আর গন্ডগোল করিও না। মান্না সালওয়া জান্নাতি খাবার রে ভাই। বিচন বন্ধ হবে না, নাঙ্গল চষ্ট হবে না, সার দিতে হবে না, বিষ লাগবে না, সেচ দিতে হবে না, কাটতে মারতে হবে না, শুধু সকালে উঠো, তোলো, খাও আর ঝর্ণার পানি। আল্লাহু আকবার, কত সুখ আল্লাহ করে দিলেন সিনের ময়দানে মুসা নবী কওমকে। তো আমরা তো মানুষ, আমাদেরকে সুখে খাতে কিসে কিলাই? ভূতে কিলাই। এরা এত পিছল মাটির তৈরি। বলে, মুসা, ও মুসা, আল্লাহ বলে, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা কওমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া দাসিহা ওয়া মাসালিহা
তেমনি খাবার দিবে, ওই খাবার খাবো, দুনিয়াতে শান্তি পাবো। জান্নাতে খাবার ভালো লাগছে না, এরা কত পিছল মাটির তৈরি, কত বদ আমার ভাইয়েরা। তো আল্লাহ বলছেন, আল্লাহকে বলছেন কি, ইখরিজলানা মিম্মা তুনবিতুল আরদ, জমিন থেকে উৎপন্ন হবে ওই খাবার, গম দাও, কাকড়ি দাও, মুসুরি দাও, খেসারি দাও, জব দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, এগুলা খাবো আর মুখ বন্ধ করে নিয়ে যাও। কত বদের বদ। আল্লাহ জান্নাতি খাবার দিল, জিয়া ভালো লাগছে না, আর কত খাবো, পেঁয়াজ রসুন খাবো, মসুরি খেসারি খাবো, গম খাবো, ওগুলা দাও। আল্লাহকে বলো। তো আল্লাহ নবী দোয়া করলেন আর বললেন, আল্লাহ আমার কওমেরা এই খাবার ভালো পছন্দ করছে না, তো দুনিয়ার খাবার দাও। তো আল্লাহ বলছেন, ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। এই বই বদমাশেরা, তোরা এই জান্নাতি খাবার, উত্তম খাবার বাদ দিয়া এই মামুলি খাবার খাবি? হ্যাঁ, মামুলি খাবার চাইছিস? তো বলছে, আল্লাহ ওই খাবো, ওই খাবো। তো ঠিক আছে, যা, এহবাতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া যুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলে, যা, জমিনের খাবার খাবি, শহরে যা, গরু কিন, নাঙ্গল তৈরি কর, মই তৈরি কর, বীজ লিয়া মাঠে যা, জমিন চাষ কর, বীজ বপন কর, সার দে, সেচ দে, বীজ দে, তারপরে কাট, মার, তারপরে বাড়ি গেলে রান্না কর, তারপরে খেতে পাবি। এই জিল্লতি তোদের উপরে চাপিয়ে দেওয়া হলো, জিল্লতি চাপিয়ে দিলেন আল্লাহ। ভাইরা, ওরা যদি এ কথা না বলতো, তো আজকে যুবকরা মানুষ আইতো জান্নাতের খাবার আমরা খেতে পেতাম গো ভাই। আমাদের কপাল খারাপ করে দিয়েছে, ওই হারাম করে না। ওরা বলছে আসমানি খাবার খাবো না, এখন দুনিয়ার খাবার খাবো। তো লেখা আল্লাহ বলছেন, খাবি তো জিল্লতি, জিল্লতি লয়, নামল চশর, লিং দাও, কাটো, বিষ দাও, সার দাও, কত কিছু করো। এবার কাজ করতে পারো, খাইতে পাবা, আর যদি কাজ করতে না পারো, মিসমাসকানা, আল্লাহ তোমাদের উপরে মিসকিনি চাপিয়ে দিলাম। খাইতে পারো খাবি, আর না খাইতে পারলে মাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো দুদিন ধরে খাইনি কিছু দেয়। আল্লাহ বলছেন, যা, খাবি খাবি, না খাবি ভিক্ষা করে বেড়াগা, ভিক্ষা করে বেড়াগা, যা, তোদের উপর জিল্লতি দিয়ে দেওয়া হলো। আমার জান্নাতি খাবার পছন্দ হলো না? আমরা তো সেই মানুষ নাকি? আমরা তো সেই মানুষ। বানিস্তাই কমের চাইতে আমরা কিছু কমা নাকি? বালা মুসিবত আসলে আল্লাহকে ডাকি, হাসপাতালে যখন পড়ি আল্লাহকে বলি, আল্লাহ এবার হাসপাতাল থেকে বাড়ি গিয়ে যাও, আল্লাহ 5 লক্ষ নামাজ পড়ে আমি 6 লক্ষ করবো। আল্লাহ শুধু হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলো, বাড়ি আসে আল্লাহকে পড়া দেখিয়ে দিল, 1 ওয়াক্ত বেঈমান নামাজ পড়লো না। বলে, এদের পরে মার চলবে না তো কার পর চলবে? মার খাবে কে? মুসা নবীর কম যারা জ্বালাইলো, আল্লাহু আকবার। তো এবার জিল্লতি খাবার শুরু হয়ে গেল। এই করতে করতে মুসা নবীকে বললো, এ মুসা, আর তোমাকে মানবো না। কেন? আর তো আসমানি খাবার দিচ্ছে না, তোমার তো খাবার না, এখন আমরা তৈরি করে খাবার খাচ্ছি, আমরা খাচ্ছি, খাবার তৈরি করে রুজি করছি, তোমার আল্লাহর দয়াতে নয়, সুতরাং তোমার আল্লাহকে ডাকাডাকি চলবে না। আল্লাহকে ভুলে গেল। তো মুসা নবী আল্লাহর দরবারে বললেন, আল্লাহ মাবুদ, আমার কম এত নাফরমান শুরু করেছে গো আল্লাহ, এদেরকে একটু শাস্তি করে চাখিয়ে দাও আল্লাহ, একটু শাস্তি চাখিয়ে দাও, এদেরকে একটু সমঝা দাও, যেন তোমাকে আমাকে বুঝতে পারে। আল্লাহ বলে, মুসা রে থাম, আমার নাম আল্লাহ। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াল যুফাদা ওয়াদ দাম। আল্লাহ বললেন, মুসা রে ধৈর্য ধারণ কর,
আমি তোমার কমকে আপনি এমন শাস্তি দেব, নিশ্চয় আবার তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তো কি শাস্তি দিল? আল্লাহ বলেন ফারসালনা আলাইহিম তুফান, এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এমন ঝড় বৃষ্টি, আল্লাহু আকবার। 2000 সালের বন্যা মনে পড়ে ভাই, এই চৌদ্দগ্রামের মানুষ 2000 সালের বন্যা মনে পড়ে। গোটা গ্রামের মানুষ জুমা মসজিদে জমা হলো, আমিও গেছিলাম ভাই। আমার বাড়ি যদিও না ডুবে ছিল, তো ডুবে যেতে পারে বলে ভয়ে কলার ভোর করে একদম পানিতে সাঁতার দিয়ে দুটো বাচ্চা নিয়ে জুমার মসজিদে খাড়ালো। তারপরে আল্লাহ দিকে ভেঙে দিল, বাড়ি ফিরে চলে আসলাম। তো 2000 বন্যা দেখেছেন কারা কারা? কারা কারা দেখেছেন? এই চার দোকানে একতলা ছাদ, মাত্র দুটো ইট ছিল ভাইরে। আল্লাহ আযাব মুসা নবীর কওমের উপরে এমন ভাবে নাযিল হলো, আসমানের পানি এমন ভাবে বর্ষণ হলো, আর ঝড় বৃষ্টি, গোটা মাঠ প্লাবিত হয়ে গেল, ফসল ডুবে গেল, বাড়ি ভাঙতে শুরু করলো। 2000 সালের বন্যায় বাড়িতে বসে আছে আল্লাহ আল্লাহ করি, এদিকে দিন ধরে ঘর পড়ে, ওদিকে পড়ে, আর শুধু ঘর ভাঙা শব্দ। মসজিদে গেলাম তো কিয়ামত শুরু হয়ে গেছে, কান্না, কিয়ামত হয়ে গেছিল সেই দিন। তো আমি মসজিদে বসে বসে ভাবিলাম, আল্লাহ যদি আমরা কেউ বাঁচাও, তো যত লোক মসজিদে আছে একজন বেনামাজ থাকবে না, সবাই নামাজি ইনশাআল্লাহ হয়ে যাবে। বন্যা নামা গেল, এক হারাম নামাজ ধরে নিল, একজন না। বন্যা চলে গেল, মানুষ মুসলমান হলো না, যেমন চেয়েও তেমনি হয়ে গেল। তো মুসা নবীর কমে যখন দেওয়াল ভাঙতে লাগলো, বাড়ি ঘর করতে লাগলো, তার বলে বিপদ কঠিন, এ তো বালা মুসিবত বড় ছোটখাটো নয়, বিরাট বালা। এ বালা কেন আসলো? নিশ্চয়ই আমরা নবী মুসাকে মানিনি, ছেড়ে দিয়েছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি বলে আল্লাহ তরফ থেকে বালা নাযিল হয়ে গেছে। লোকেরা দল বেঁধে কাঁদতে কাঁদতে একদম মুসার বাড়িতে গিয়ে হাজির, বলে নবী ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন নবী গো, আর জীবনে কাজ করবো না, তোমাকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না, আল্লাহ বিল্লাহ গুণগান 24 ঘন্টা করবো। আল্লাহকে যে বলেন দেশ থেকে বন্যা চলে যায়, বন্ধ যেন হয় আকাশ থেকে পানি। কমের দুর্দশা দেখে নবী মুসা আল্লাহ দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ আমার কম বিপদগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ বাড়ি ঘর সব ভেঙে চুরমার হয়ে গেল, বাস করবে কোথায়, ফসল তো গেলই গেল, না খেয়ে মরবে সব। তো আল্লাহ দেশ থেকে বন্যাটা দূর করো, পানি বন্ধ করে দাও। তো নবীদের দোয়া আল্লাহ কবুল করবেন না? করবো, কবুল হয়ে গেল দরবারে। আল্লাহ বললেন মুসা ঠিক আছে, পানি বন্ধ হয়ে গেল, দেশ থেকে বন্যা নেমে গেল। তারপরে মাঠে পলি পড়লো, আর ওই পলি পড়া জমিতে যখন গম বুনলো, ফসল বুনলো, মটর মসুরি খাসারিটা ওরা যখন বুনলো, তো এত ফসল হলো, বিশাল ফসল পলি পড়ার জন্য। তো মাঠের ফসল দেখে এরা তখন বলতে লাগলো, আরে ভাই বন্যা তো আমাদের ক্ষতি করেনি, কিন্তু বিরাট লাভ করে দিয়ে গেছে, খামা খামরা আল্লাহ বিল্লাহ করছি এত কষ্ট করে, এই তো বিরাট ফসল মাঠে, বিনা সেচে বিনা সারে একদম বিরাট ফসল, ও সব ছাপাত দে, আর আল্লাহ বিল্লাহ করা যাবে না দিয়ে ফসল দেখে আবার পিছিয়ে গেল। কুকুরের লাশ দেখেছেন, মাছ হয়ে গেল। তো মুসা নবী এদের তামাশা দেখে এত দুঃখ পেলে আল্লাহ বলেন, আল্লাহ গো, আল্লাহ রব্বুল আলামিন মাঠে এত ফসল দিয়েছো, ওই ফসল পাইয়া তোমার আমার উম্মতেরা, তোমার বান্দারা সব গোমরা হয়ে গেছে গো আল্লাহ। আর একবার চাখিয়ে দাও না একটু, আর একবার চাখিয়ে দাও। আল্লাহ মুসা ঠিক আছে দাও, আমার নাম আল্লাহ, আমার সঙ্গে পাল্লা করছে, মাঠের ফসল মাঠেই থাকবে, বাড়ি আনতে পারবে না। কি হলো? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।